রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, অযথা রাত তারা কাটায় না, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত অতিবাহিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ তাআলার বান্দা, কিন্তু রাত আমাদের কাছে তিনটা পর্যন্ত যায় এর পিছনে। বুড়ো মানুষ এগুলো চেনেও না, যুবকদের কথা বলছি, যুবক যারা রাত্র 2টা 3টা পর্যন্ত এটা চালায়া, এরপরে যুবক তুমি ঘুমাও, সকালবেলা তো মা ডাকে নামাজের জন্য, বাবা ডাকে নামাজের জন্য, আর তো মুসরামুসরি করে 2টা 3টে ঘুমাইলে সকালবেলা কি উঠতে চায় বলেন? কারণ ওই সময় ফজরের সময় শয়তান আইসা এমন খেদমত শুরু করে দেয়, আহা, এক মোটে উঠতে মনে চায়, কত শান্তি তখন। যুবক ভাইরা আমার, কিছু কিছু যুবক এমন আছি, বড় আফসোস হয় তোমাদের নিয়ে। যখন তোমরা ঘুমাতে যাও, কানের মধ্যে ইয়ারফোন, ওদিকে হিন্দি গান চালিয়ে আস্তে আস্তে তোমরা ঘুমিয়ে যাও। এই যুবক, মরণের সবল কখন তোমাকে ধরে ফেলবে বলা যায় না। ঘুমের ঘরে মানুষের মরণ হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? তাইলে তোমাকে যদি আজরাইল ওই অবস্থায় এসে পায় যে তোমার কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো, আর ইয়ারফোনে তুমি হিন্দি গান শুনতেছো, ওই অবস্থায় যদি তোমার জানটা কবজ করে ফেলায়, তাহলে অবস্থাটা কি হবে যুবক? তোমার মরণটা এমন অবস্থায় হলো যে তুমি হিন্দি গানের আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় হইলা। শেষ ভালো যার, সব ভালো। এজন্য রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, ওই বান্দাগুলা কখনো অযথা রাত্রি কাটায় না। ইশার নামাজ জামাতের সাথে আদায় করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। আবার রব্বে কারীম কোন সময় ফজরের 2 সেজদার জন্য ডাক দেয়, সদা হলে ওই বান্দারা বারবার ঘড়িটার দিকে তাকায়। ঠিক কিনা? ঠিক কিনা? সজাগ হয়, চিন্তা করে, হারে না জানি ফজরের সময়টা হয়ে গেল, ফজরের ওয়াক্তটা হয়ে গেল। তো নবী আমার বলছেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে গেল, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সারা রাত নাক ডেকে ঘুমাইছে, কিন্তু সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় উঠায়া দিয়েছে। আর আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, তারা ইশার নামাজ পড়ে ঘুমায়, গভীর রজনীতে আবার জেগে উঠে। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন ওই বান্দাগুলা রব্বে কারীমের প্রেমে, রব্বে কারীমের ভালোবাসায় উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু তাহাজ্জুদ গুজার বান্দা বা বান্দি আমাদের সমাজে আছে। আবার এমনও কিছু আছে, এরা তাহাজ্জুদ করে কয়, আল্লাহ রাত্রে বেশি ঘুমাইতে পারি নাই, কয় রাত্রে তাহাজ্জুদ পড়ছি। মানুষের শোনায় এরকম ওলি আল্লাহ আছে না নাই? আমি কয়েকজন দেখাইতে পারি, আমার নলেজে আছে। কয় রাতে হুজুর রাত্রে ঘুমাইতে পারি নাই। কয় কেন ঘুমাইতে পারেন নাই? বলে এই 3টায় উঠছি, এরপরে বাইরে গেছি, এরপরে ওযু করছি, এরপরে 8 রাকাত পড়ছি। তুমি 8 রাকাত পড়ো না 16 রাকাত পড়ো, এটা কি কেউ জানতে চাইছে? কেউ জানতে চায় না। সুতরাং ইবাদত বন্দেগী যা করবেন ওটা গোপন রাখতে হবে, গোপন। মানুষকে জানানো যাবে না যে আমি রাতে গোপনে ইবাদত করেছি, গোপনে তওবা করেছি। যদি গোপনে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে গোপনে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে সে যে তাহাজ্জুদ গুজার, এইটা সে মানুষকে শোনায় যে আমি রাতে তাহাজ্জুদ পড়ি। আমার একজন আবার একদিন ফোন দিয়ে জিজ্ঞেস, হুজুর তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? হুজুর আমি তো এই সূরা দিয়ে পড়ি। তার মানে হে তাহাজ্জুদ পড়ে, ওইটা হুজুরে কইছে। কথা বুঝেন নাই? তাহাজ্জুদ এমন একটা নামাজ যেটার সম্পর্ক শুধু রব
আর তার আদ বান্দা এবং রবের সঙ্গে পৃথিবীর সব মানুষ ঘুমানো আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন রাত দ্বিপ্রহরের পরে, আর বান্দা তখন দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, বান্দার সঙ্গে কথা হয় কার? আর একটু জোরে মুমিনের আওয়াজে বান্দার সাথে কথা হয় কার? বান্দা বলে আলহামদু, সব প্রশংসা। রব্বে কারীম যেন বলতে থাকে এই বান্দা কার জন্য সব প্রশংসা? বান্দা তখন বলে লিল্লাহি রাব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর জন্য আমার সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাগুলা দিনের বেলায় নানা কর্মব্যস্ততায় থাকে এবং রাতের বেলায় আল্লাহ তাআলার সামনে মাথা নত করে সিজদা দেয়। আল্লাহ তাআলার ভয়ে তারা দাঁড়িয়ে যায়, রব্বে কারীমের সঙ্গে একটু প্রেম করার জন্য তারা উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিউ ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি', তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, অর্থাৎ তারা বেশি ঘুমায় না। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ওই গভীর রজনীতে তারা আল্লাহ তাআলাকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে। খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে তারা ডাকে। জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা নিয়ে তারা আল্লাহ তাআলাকে ডাকে। শুধু তাই নয়, তাদের আরেকটা গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহ তাআলা যে তাদেরকে রিজিক দিয়েছি ওই রিজিক তারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। এখন রাতের বেলায় আল্লাহ তাআলাকে ভয় নিয়ে ডাকা আর গুনাহের জন্য মাপ চাওয়া যে কতটা মজার, কতটা মজার, এটা কোনোদিন ওয়াজ করে বোঝানো যাবে? মদ যে খায় নাই সে কোনোদিন মদের মজা বুঝে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আরে বিড়ি যে খায় নাই সে কি বিড়ির মজা বুঝে? আমার মতো পান যে খায় নাই সে পানের মজা কোনোদিন বুঝে নাই। মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলাকে ডাকে নাই, সে ডাকের মজা কোনোদিন পায় নাই। মোহাব্বত নিয়ে নবীর প্রতি দরুদ সালাম পাঠায় নাই, সে কোনোদিন দরুদ সালামের মজা পায় নাই। মোহাব্বত নিয়ে গভীর রজনীতে রব্বে কারীমের প্রেমে দাঁড়ায় নাই, সে কোনোদিন ওই গভীর রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার মজা কোনোদিন পায় নাই। ঠিক কিনা? ঠিক। মদ যে খায় নাই সে কি করে মদের মজা বুঝবে? শরাব যে পান করে নাই সে কি করে শরাবের মজা বুঝবে? মুহাব্বত দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দেয় নাই, ডাক দেয় নাই, কেমন করে সে ডাকের মজা বুঝবে? মুহাব্বত নিয়ে গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা দেয় নাই, সে কেমন করে সিজদার মজা বুঝবে? কত মজা, কত মজা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাদেরকে তাহাজ্জুদের দাওয়াত দিয়ে গেলাম আমরা। রেগুলার যারা 5 ওয়াক্ত নামাজি তারা তাহাজ্জুদ আদায় করব ইনশাআল্লাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ এখনো শুরু করি নাই, মাঝে মাঝে 2 ওয়াক্ত পড়ি 3 ওয়াক্ত যায়, এরকম ওলি আল্লাহ আছে না নাই? আছে। 2 ওয়াক্ত পড়ি 3 ওয়াক্ত যায়, মানে পায়রা ভাঙে, পায়রা। এরকম যারা আছেন তাদের প্রতি আমার দাওয়াত হলো 5 ওয়াক্ত কন্টিনিউ আগে পড়বেন।
পাঁচ ওয়াক্ত আদায় করার পরে যখন আপনার অভ্যাস হবে তখন চেষ্টা করবেন যে আমি একটু গভীর রজনীতে স্পেশাল আল্লাহ তাআলার সঙ্গে একটু কথা বলবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রাতের বেলায় আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত সহ তার রাসূলকে জাগার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার ওই পেয়ারা বান্দাগুলা রাতের সামান্য অংশ ঘুমায়, রাতের শেষ প্রহরে তারা উঠে যায়, আরামের বিছানাটাকে হারাম করে তারা জেগে যায়। আরে মাঘ মাসে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদ পড়ে এমন আল্লাহর ওলি, এমন পেয়ারা বান্দা জগতে আছে না নাই? বহুত আছে, বহুত। ঠান্ডা পানি দিয়ে উযু করে তারা নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। শুধু তাই নয়, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা তাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে। রাতের বেলায় বলে, আল্লাহ, পৃথিবীর সব মানুষগুলো এখন ঘুমায় গেছে, আল্লাহ তুমি প্রথম আসমানে আর আমি তোমার বান্দা জমিনে, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রাসূল বলেন, বান্দা যখন রাতে তওবা করে, গুনাহের জন্য ইস্তেগফার করে, আল্লাহ জাল্লা শানুহু বান্দার তওবা আর ইস্তেগফার কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার শুধু রাতের বেলায় করবেন তাই নয়, নবী আমার বলেছেন সব সময় ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবা। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا। আয় আমার উম্মতেরা, শোনো শোনো, যেই ব্যক্তি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবে, লাজিমা মানে লেগে থাকা, মানে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেগফার করবে, আল্লাহ জাল্লা শানুহু তাকে 5টা নিয়ামত দান করবে। কয়টা নিয়ামত? 5টা। কষ্ট হয় আপনাদের? এই হুজুর একটু পরে আসবেন। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে থাকবে কি? ইস্তেগফার। জবানে কি থাকবে? এই একটা আমল আজকে শিখে যাব ইনশাআল্লাহ। আমি হাঁটতেছি, আমি চলতেছি, খেতে কাজ করতেছি, জবানটা আমার শুধু জিহ্বাটা নড়বে, জিহ্বা থেকে আমি শুধু উচ্চারণ করব আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী আমার বলছেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যদি তুমি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকো, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। 1 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত আপদ আর বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ আমাদের আছে না নাই? আছে। রাস্তায় বের হলে বিপদের সম্ভাবনা আছে না নাই? চারের উপর উঠলে পড়ে হাত পা ভাঙার সম্ভাবনা আছে না নাই? লঞ্চে উঠলে ডুবে মরার সম্ভাবনা আছে না নাই? নবী বলছেন, এই উম্মতেরা শোনো, সব সময় যদি তোমার জবানে ইস্তেগফার জারি থাকে, সমস্ত বিপদ আর আপদ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা।
যত প্রকার দুশ্চিন্তা, যত প্রকার পেরেশানি, যত প্রকার অস্থিরতা, ডিপ্রেশন, সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি আর অস্থিরতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুশ্চিন্তা নাই এমন কেউ আছে না জায়গায়? চিন্তা নাই এমন কেউ আছেন? থাকলে হাত জায়গা আমি হের করি দেবো, হয় কদম দোষী করবো। চিন্তা নাই এমন কেউ আছেন? কেউ নাই। কম আর বেশি চিন্তা আমাদের প্রত্যেকের আছে না নাই? কিছু কিছু মানুষের এমন চিন্তা, এমন টেনশন, রাতে ঘুম হয় না, ট্যাবলেট খাইয়া ঘুমালেন, আছে না নাই? তাহলে নবী বলছে আমার উম্মতেরা ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা তোমার, যত টেনশন তোমার, যত অস্থিরতা তোমার, জবানে তুমি ইস্তেগফার জারি রাখবা। আল্লাহ জাল্লা শানুহু সব পেরেশানি আর অস্থিরতা আর টেনশন থেকে তোমাকে মুক্ত রাখবে। ব্যবসায় ভাটা টেনশন আছে না নাই? মেয়েটা একজন আল্লাহকে উঠে গেছে, আরে টেনশন, রাতের বেলায় ঘুম নাই। আরে ছেলেটা একটা নিয়ে আইছে, বউ আবার 2-3 জন আল্লাহকে কথা কয়। এরকম বর্তমান সমাজে আছে না নাই? এই যে ডিপ্রেশন, এই যে অতিরিক্ত চিন্তা, পেরেশানি, এই অস্থিরতা, সমস্ত পেরেশানি, অস্থিরতা, টেনশন থেকে মুক্ত থাকা যাবে যদি জবানে লাজিমাল ইস্তেগফার, জবানে যদি ইস্তেগফার জারি থাকে। 3 নম্বরে নবী বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই উম্মতেরা শোনো, জবানে যদি তুমি ইস্তেগফার জারি রাখো, ইস্তেগফার জারি রাখো, তাহলে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করবেন যেটা তুমি কোনোদিনও কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। কোনোদিন কল্পনা করো নাই, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করবেন। 4 নম্বরে নবী বলেছেন ওমা কানাল্লাহু মুআদ্দিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই উম্মতেরা শোনো, যদি তুমি সব সময় ইস্তেগফারের সঙ্গে লেগে থাকো, তোমার জবান দিয়া ইস্তেগফার বের হবে, সব সময় যদি তুমি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকো, কোনো আযাব আর গজব তোমার উপরে পতিত হবে না। এখন বৃষ্টির দিনে বের হইছে, আকাশে বজ্রধ্বনি, ঠাড়া পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে কিনা? আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? আরে অনাবৃষ্টির সম্ভাবনা আছে না নাই? অতিবৃষ্টির সম্ভাবনা আছে না নাই? এগুলা আল্লাহ তাআলার আযাব না রহমত? কথা কয় না? এগুলো কি আযাব না রহমত? নবী আমার বলছেন ওমা কানাল্লাহু মুআদ্দিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি তোমার জবানে ইস্তেগফার জারি থাকে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার কেউ বললেন না ওয়াস্তাগফিরুল্লাহ, কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সবচাইতে ছোট ইস্তেগফার। বড় আরো কয়েকটা ইস্তেগফার আছে, তো এই ছোট ইস্তেগফার এটা আমরা মনে রাখতে পারবো কিনা? চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যদি জবানে ইস্তেগফারের আমলটা থাকে, নবী আমার বলেছেন এই উম্মত কোনো আযাব আর গজব তোমার উপরে পতিত হবে না। 5 নম্বরে নবী বলছেন ইস্তেগফার করার কারণে তোমার জিহ্বাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে জানেন? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই জিহ্বাকে, যে জিহ্বা দিয়া যা বের হয় সঙ্গে সঙ্গে কবুল করেন কে? আরেকটু জোরে বলেন, কবুল করেন কে? মুমিনের আওয়াজে জোরে বলুন কে? জবানটা যদি ইস্তেগফার করতে করতে দামি হইয়া যায়,
কোন হুজুরের কাছে পানি পড়া আনতে যাওয়া লাগবে? আরো জোরে কোন লাগবে? কিচ্ছু করা লাগবে না, কারণ আমার জবান যদি দামি হয়ে যায়, এই জবান দিয়েই তো আমি সব কিছু করতে পারবো। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? আমি বলি আগের চারটার একটাও যদি না হয়, শুধু জিহ্বাটা যদি দামি হয়ে যায়, আর কিছু লাগে? তাহলে আমরা জিহ্বা দিয়ে বলতে পারি, আয় আল্লাহ আমার শারীরিক অসুস্থতা দূর করে দাও, আয় আল্লাহ ইমান দুর্বল, ইমানটা মজবুত করে দাও, আয় আল্লাহ সংসারের অশান্তি দূর করে দাও, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি, রোগ আক্রান্ত, রোগ ভালো করে দাও। কারণ জিহ্বা যদি দামি হয়, ওই জিহ্বা দিয়া আমি বলবো জমিনে বসে, আর আসমানে বসে কবুল করবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আমার পেয়ারা বান্দাগুলা গভীর রজনীতে উঠে গুনাহের জন্য তারা তওবা করে, তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ জাল্লা শানুহু ওই বান্দাদের তওবাগুলো আমি কবুল করে নেই, বান্দার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেই। এই রাতের দ্বিপ্রহরে, রাতের শেষ অংশে কোরআন তেলাওয়াত সহ জাগ্রত হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাতে কোরআন তেলাওয়াত সহ জাগ্রত হওয়ার জন্য তার রাসূলকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, হাবিব আপনি যে রাতের বেলায় জাগ্রত হবেন না, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত আমল, অতিরিক্ত আমল। তাহাজ্জুদ নামাজ কি অতিরিক্ত না? এটা আপনার জন্য অতিরিক্ত, কিন্তু এই অতিরিক্ত আমলটা করা কিন্তু কষ্টকর। আশা এই আমলটা আপনি করবেন, এটা বড় কষ্টকর। যদি কষ্ট করে এই আমলটা আপনি করতে পারেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাতের বেলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এত লম্বা তেলাওয়াত করতেন, রাসূলের কদম মোবারক ফুলে যেত। কদম মোবারক কি ফুলে যেত। আর আমরা কিছু নামাজি আছি, নামাজ মাঝের কাতারে বসে পড়ি, মাঝের কাতারে দেখা যায় আমি এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়ার আগে তার 5 রাকাত হয়ে গেছে, নামাজ পড়ে এইভাবে বসে আছে। লাভ হয়েছে কত? নামাজ দ্রুত পড়লে মুরগিতে খাবার খাবে এরকম ঠুকঠাক কইরা আমি লক্ষ্য করে দেখলাম যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা একবারের বেশি উনি কইতেই পারে নাই। পিছনের কাতার আটকানো, খুব তাড়াহুড়ো দিয়ে 2 রাকাতের জায়গায় 5 রাকাত করে এখন বসে আছে। কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? অথচ সে যদি একটু সময় নিয়ে নামাজ 5 রাকাত আদায় করতো, এশা পড়তো আর ভিতরের পড়তো, তাহলে লাভ হইতো না লস হইতো? আমরা তো পাইকারি নামাজি, আমরা তো রেডিমেড নামাজি। মানুষজন থাকলে তখন সিজদাটা লম্বা হয়, মানুষজন থাকলে তখন রুকুটা লম্বা হয়, মানুষজন থাকলে তখন কিরাতের সুরটা সুন্দর হয়। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? যখন লোকজন না থাকে, একা একা যখন নামাজ পড়ে, তখন আয় হায় রে পাইকারি টাক যাকে বলে।
তখন আপনি খেয়াল করে দেখবেন বাসায় বসে নামাজ পড়ে একটু গরম, গায়ে একটা জামাও নাই, একটা গামছা কাঁধের উপর ভালাইয়া এরপরে আল্লাহর ওলি নামাজ পড়ে। এরকম আপনারা দেখছেন? আমি কিন্তু দেখছি। আবার আমরা বেশিরভাগ নামাজি হচ্ছি এরকম, সবচেয়ে নরমাল যে জামাটা, ওই জামাটা পইরা আমরা নামাজে আসি, মসজিদে হাজির হইয়াছে না নাই? বিয়ে বাড়ির জন্য একটা সুন্দর জামা আছে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সুন্দর একটা জামা আছে, কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য যে জামাটা, ওইটাই তিলার অভাব নাই। 25 বছর হয়েছে, একটা আয়রনের বসাও দেয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তাসরিফু। হে বনি আদম, যখন তোমরা নামাজের জন্য যাইবা, প্রত্যেক নামাজে সুন্দর পোশাক পরিধান করো, প্রত্যেকবার মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করো। বলেছেন কি? তাইলে আমি একটা কথা সোজা বলি, সেদিনও বলছিলাম, মনে করি, যেই জামাটা গায়ে দিয়া তালতলা বাজারে যাওয়া যায় না, যেই জামাটা গায়ে দিয়া বন্ধু মহলে যাওয়া যায় না, যেই জামাটা গায়ে দিয়া শ্বশুর বাড়ি যাওয়া যায় না, যেই জামাটা গায়ে দিয়া বিয়াই বাড়ি যাওয়া যায় না, ওই জামাটা গায়ে দিয়া মসজিদে যাওয়াও ঠিক হয় না। যাইতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন কি করেন না তা সে জানেন, তিনি জানেন। দুনিয়ায় কোনো মন্ত্রীর সামনে দাঁড়াইলে কত সুন্দর করে দাঁড়াইনি আদবের সাথে, জামাটা হাতাটা যদি একটু বড় থাকে তাড়াতাড়ি টাইন যায়, ঠিক না? অথচ রব্বে কারিমের সামনে আমরা দাঁড়াই, জামার যে সূরা, আহারে জামায় তিলা পরা, জামায় ময়লা, এইভাবে নামাজ পড়ি। বিশেষ করে ওয়াক্তিয়া নামাজে এরকম মুসল্লির অভাব নাই। আমি আমার জুমার মসজিদে স্পষ্ট বলে দিয়েছি, যেই জামা বন্ধু মহলে চলে না, বাজারে চলে না, বিয়ে বাড়ি চলে না, শ্বশুর বাড়ি চলে না, ওইটা মসজিদেও চলে না, ওটা আপনি গায়ে দেন জোর করিয়া। ঠিক কিনা? তাহলে আরেকটা ছোট্ট আমল, আজকে থেকে আমরা যখন এই নামাজে দাঁড়াইব, সবচেয়ে সুন্দর যে পোশাকটা ওইটা পরবো। কে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের একটু কষ্ট বেশি হবে, কারণ গরমের দিনে একবার গায়ে দিলে, 2 বার গায়ে দিলে, এরপরে না ধুই আর গায়ে দেওয়া, কারণ আমাদের গায়ের গাম তো খুব সুগন্ধি না, সুগন্ধি না। একদিন গেঞ্জিটা না ধুইলে পরের দিন নিজের হাত দিয়েই ধরতে গিড়া হয়, আর বৌরতে দিল তো এইরকম দুই গুলো তোর, ইসিরে কি গন্ধ, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মসজিদে যখন যাইব, নামাজে যখন দাঁড়াইব, সবচেয়ে সুন্দর পোশাক পরে দাঁড়াইব ইনশাআল্লাহ। আমাদের স্পেশাল কোনো পোশাক নাই। আমরা মসজিদে যেরকম, মাদ্রাসায় সেই রকম, শ্বশুর বাড়িও সেই রকম, ওয়াজ মাহফিলেও সেই রকম, কিচ্ছু নাই স্পেশাল। আপনি এরকম বানান, স্পেশাল বেড়াইতে যাওয়ার জন্য পোশাক দরকার নাই। পোশাক একটা যদি কেড়ে নিয়ত করবেন এইটা দিয়ে জুম্মার নামাজ পড়বো, তাইলে ওই যদি নিয়ত করেন যে এইটা দিয়ে জুম্মার নামাজ পড়বো, তাইলে বেড়াইতে যাওয়া কি বাকি থাকবে? কিন্তু নিয়তেই আমাদের গরমিল, আগেই চিন্তা করি এইটা দিয়া একটু বিয়ে বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাবো, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় নামাজের জন্য নির্দেশ দিয়েছেন কে? এবং রাসূল সাহাবাদেরকে রাতের নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন, গুরুত্ব বুঝিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। এ আমার উম্মতেরা শোনো,
রমজানুল মুবারকের পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহররমের আশুরার রোজা। মুহররমের এরপরে রাসূল বলেছেন ওয়াফযালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ, শ্রেষ্ঠ নামাজ, উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তার মানে হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এখন অনেকে আছে হুজুর 5 ওয়াক্তই তো পড়তে পারি না, খালি তাহাজ্জুদের কথা খান কি হইবে? 5 ওয়াক্তই তো পড়তে পারি না, আছে না এরকম? এই যুবক, স্পেশাল নসিহত তোমার জন্য। যুবক কখন মরণের তরিখানে এসে যায় বলা যায় না, এজন্য সাবধান। রাতটাকে অতিবাহিত অযথা রাতটা কাটায়ও না যুবক, অযথা রাতটা কাটায়ও না। রাতটা তেলাওয়াতে কাটাও, রাতটা তুমি ইবাদতে কাটাও, নামাজে কাটাও, রোজায় কাটাও, নামাজে কাটাও, জিকিরে কাটাও, তাসবিহ পড়তে পড়তে কাটাও, দরুদ পড়তে পড়তে কাটাও। তোমরা মোবাইলের আমল করতে করতে রাত্রটা অতিবাহিত করো না। জীবন যৌবন সব কিন্তু আস্তে আস্তে ভাটা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? এইটা নিয়ে যুবকরা আরে রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা, এটা এমন একটা যন্ত্র আমাদের হাতে দিয়ে দিয়েছে। কেউ যদি মনে করে এটা আমি ঘুমানোর আগে 10 মিনিট দেখবো, 10 মিনিটের পরে ঘুমাবো, আমি বলতে পারি আমি চ্যালেঞ্জ, আপনি পারবেন না। কখন যে 12টা বাজে যাবে টেরই পাইবেন না, ঠিক কিনা? কারণ একটার পর একটার মধ্যে দেওয়া আছে। এই ডক্টর ইউনূস কি পদক্ষেপ নিতেছে একটু দেখি, বিএনপি আজকে কি পদক্ষেপ নিয়েছে একটু দেখি, আওয়ামী লীগের অবস্থা কি একটু দেখি, জামাত ইসলাম কোন পর্যায়ে আছে একটু দেখি। দেখতে দেখতে কখন যে 12টা বেজে যায়, শেষে নিজেকে নিজে ধিক্কার দেয়, দূর 2টা ঘন্টা অযথাই ঘুমাইলাম, ঠিক না? যুবকরা, বুড়া মানুষ তো এই আমল করে না, তাদের এই যন্ত্র নাই। ইন্টারনেটের গুনাহ থেকে বুড়া মানুষগুলা মুক্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেসবুকের গুনাহ বুড়া মানুষের আমলনামায় নাই, মেসেঞ্জারের গুনাহ এই বুড়া মানুষের আমলনামায় নাই, ইন্টারনেটের গুনাহ আমলনামায় নাই। এজন্য আমাদের চাইতে অনেক সহজ হিসাব হইবে তাদের, ঠিক না? ঠিক না যুবক? এইটা তুমি ইউজ করতে করতে রাতটা শেষ করে দাও। 3টায় ঘুমাও, 4টায় ঘুমাও, তুমি সজাগ হও 9টায় 10টায়। শুধু অবিবাহিত যুবক এইটা করে তাই নয়, আমাদের মতো 2-3 বাচ্চার বাবা যারা, তাদেরও এই বদ অভ্যাসটা আছে না? এই মোবাইলটা টিপতে টিপতে এই 2টায় ঘুমায়, 3টায় ঘুমায়, সজাগ হয় রাত্র 8টায় 9টায়। তো যেই ঘরের মা বাবা 8টায় 9টায় ঘুম থেকে উঠে, ওই ঘরের সন্তান উঠবে কয়টায়? কয়টায়? কথা কয় না, বেজার হয়েছেন? কয়টায়? ওইগুলো তো ওড়ার এই কথা না, ওগুলা কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকার কথা। কারণ মা বাবা যদি 9টায় 10টায় ওঠে, ওই সন্তান জীবনে ফজরের নামাজের প্র্যাকটিস কোনোদিন দেখবে না, ঠিক কিনা? ও কোনোদিন জানবে না যে সুবহে সাদেকের পরে এই 1 ওয়াক্ত নামাজ আছে, ফজরের নামাজ। আর যদি মা বাবা ফজরের জন্য আরে আজানের পরে উঠে যায়, ওযু কইরা আইসা মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায়, আর বাচ্চাদেরকে যদি রাখে, এই বাবা ওঠ, তাড়াতাড়ি ওযু করে আয়, সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি এসে ফজরের নামাজে দাঁড়া, তাইলে ওই সন্তান জানে যে সকালবেলা আমার জন্য 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত, এটা আমার জন্য বাধ্যতামূলক, ঠিক না? অতএব এই আমলটা আমরা করব না যে এইটার পিছনে সময় দিতে দিতে আমার ফজরের নামাজটা ঘুমের মধ্যে কেটে যায়। যুবক,
ওই দিনে যদি তুমি মারা যাও, ওই রাতে যদি তুমি মারা যাও, তোমার জীবনের শেষ রাতটি এমন গেল যেই নামাজের যেই রাত্রির শেষে ফজরের নামাজ নাই। তুমি যদি দিনে মারা যাও, তোমার জীবনের শেষ দিনটি এমন গেল যেই দিনের শুরুতে ফজরের নামাজ নাই। কি জবাব দিও আল্লাহ তাআলার কাছে? জবাব দেওয়ার কিছু আছে? জবাব দেওয়ার কিছু আছে? কিছু নাই। অতএব ফজর নামাজ কামাই দিয়া ঘুমানো যাবে। অনেকের কিন্তু এই রোগটা আছে, আর বিশেষ করে এখন রাত্র ছোট বাজছে, এদিকে একটু যদি বেশি রাত্র হয়ে যায় ঘুম আর পোষায় না, তাহলে সকালবেলা মুসরামুসরি করে। কারণ শয়তান ওই সময় সে এমন আপ্যায়ন করে আর এমন খেদমত করে, ওই খেদমত জীবনে বউ করে না, উঠতেই মন চায় না। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে যা। ঠিক কিনা? ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে যা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? রাসূল বলেছেন একজন মুসলিম আর আরেকজন অমুসলিম, দুইজনের মধ্যে ব্যবধান কি? ব্যবধান কি? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে যা। ঠিক কিনা? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আমরা আদায় করব। কে 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 কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। আর একটা হাদিসের উপর একটু কথা বলে আমি বিদায় নিব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। অন্যান্য মানুষের মতো আমিও রাসূলকে এক নজর দেখার জন্য গেলাম। কথা বুঝছেন? অন্য মানুষের মতো আমিও নবীজিকে এক নজর। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি গিয়ে নবীজির যে সুন্দর চেহারা দেখলাম, আমি ভাবলাম এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারার মানুষ কখনো ওয়াদা বরখেলাপ করতে পারে না। আমি সর্বপ্রথম নবীর মুখে যেই কথা শুনলাম সেই কথা হচ্ছে, সর্বপ্রথম নবী আমার বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, সালামের প্রচলন করো, ওয়াতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় নামাজ আদায় করো যখন সব মানুষ ঘুমিয়ে যায়, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আর নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। কয়টা আমল? তিনটা। কয়টা? আফশুস সালাম, সালামের প্রচলন করো, সালামের প্রচলন করো।
বাপ সন্তানকে দেবে, সন্তান বাপকে দেবে, ছাত্র শিক্ষককে দেবে, শিক্ষক ছাত্রকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে দেবে, বেশি সংখ্যক লোক কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে দেবে, এবং চলমান ব্যক্তি বর্তমান ব্যক্তিকে দিবে। উভয়টাই সুন্নাত। সুবহানাল্লাহ। এখন সালামের প্রচলন আমাদের মাঝে কম কম, কিন্তু সালাম দেই আমরা, যেখানে দেওয়া লাগে ওইখানে দেই না। শাশুড়ির সালাম দেয়, কিন্তু মায়ের সালাম দিতে শরম পায়, আছে না নাই? শ্বশুরের সালাম দেয় ডেইলি 2-3 বার দেখা হইলে, কিন্তু বাপের 5 বছর একটা সালাম দেয় নাই। বেআইনের খালাতো বোন রে মামাতো বোন রে সালাম দেয়, কিন্তু নিজের স্ত্রীর সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? অথচ রাসূল বলছেন আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, সালামের মাধ্যমে দুজনের মধ্যে মোহাব্বত তৈরি করে দেন কে? সালাম তো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি ও রহমত বর্ষিত হোক, দোয়া না? এই আপনি দোয়া করলেন আমার জন্য, আমিও করলাম আপনার জন্য, দোয়াটা কবুল হয়ে গেলে কি দুইজন সাকসেস, ঠিক না? সালাম আমরা দেই, কিন্তু জায়গা মতো দিতে চাই না। আমার অনেকে ডিজিটাল সালাম দেয়। সেদিন এক সরকারি চাকরিজীবী, সে রিটায়ার্ড, আমার সাথে ফোনে কথা হয়েছে যে কোনো একটা বিষয়ে, কি চাকরি বলবো না, বললে অনেকে চিনবেন। কয় আমার নাম বললে আমার চেয়ে বড়, সালাইকুম সালাইকুম, কথা বুঝেন? ডিজিটাল সালাম, এরকম সালাম দেয় অনেকে, কিন্তু হুজুর সালাইকুম আছে, অথচ সালামের কি শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা পরিপূর্ণ দিতে হবে কি? সালাইকুম টালাইকুম কইলে কাজ হইবে? হ্যাঁ, বলতে হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে ঘরের মধ্যে সালামের প্রচলন করব, শুধু সমাজে নয় ঘরের মধ্যেও করব, রাজি তো সবাই? আজকে গিয়ে বাসায় গিয়ে যে সমস্ত দাড়ি পাকা চাচারা আছেন চাচিকে সালাম দিবেন, আর যে সমস্ত যুবক ভাইরা আছেন ভাবিকে সালাম দিবেন। কে কে পারবেন একটু বীরের মতো আওয়াজ করে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ সবাই যেন লজ্জা শরম ভালাইয়া বাড়িতে সালামটা দিতে পারে, সবাই বলে আমিন। আপনি একদিন সালাম দিবেন, এখন গিয়ে সালাম দিবেন আজকে, স্ত্রী খুব এই লজ্জা পাইবে, আবার মনে মনে কইবে ডং কত, জীবনে তো দিন নাই। আমাদের অভ্যাস আছে, আমরা মাদ্রাসা মসজিদের মোল্লা মৌলবী যারা, ও সালাম দেওয়ার অভ্যাস আমাদের আছে। মায়ের ও দিতে পারি সালাম, স্ত্রীর দেওয়ার অভ্যাসও আছে। এরপরে বৃদ্ধা, সে কালকে সকালবেলা নাতি নাতপুরিকে বলবে তোর দাদাই কিন্তু রাত্রে কামারটা করছে। কি দাদু? সালাম দিয়ে হয়েছে খাইলে। জীবনে না দিলে যা হয় অভ্যাস করা লাগবে, স্ত্রীকে সালাম দেব। হযরত আয়েশা বলেন, এই নবীর সাহাবীরা শোনো, বিশ্ব নবী আসবেন, আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম। নবী এসেছেন, আমি নবীজিকে সালাম দেওয়ার আগেই নবী আমাকে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মতো বিশ্ব নবী, পৃথিবীর সমস্ত স্বামীদের আদর্শ তিনি যদি স্ত্রীকে সালাম দিতে পারেন, আপনি আমি কোন সাদা মাথা পারবো তো? এক মুরব্বী বলে, কোন জায়গার এইটা বললে চিনবেন? বলে হুজুর আজকে 8 বছর 10 বছর হয়ে গেছে, আপনার চাচি আমার কোনো খবরই লয় না। হ্যাঁ, নাতি পুতি বড় হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে হ্যাঁ খুব ভালো আছে, আমি রাত্রে বিছানায় মরি না বাঁচি, কোনো কেয়ারই করি। এরকম কিছু কিছু বুড়া চাচারা অসুবিধায় আছে না নাই? বহুত আছে, বহুত। স্ত্রীর বল বেড়ে যায়, সন্তান বড় হয়েছে না ছেলেরা, আর দেখবেন ছেলেরা সব মায়ের পক্ষে, মেয়েরাও যায় মায়ের পক্ষে, বাপ যায় অবহেলিত হইয়া। বউ অবহেলা করে,
মেয়েরা অবহেলা করে, ছেলেরা অবহেলা করে। এখন ওই লোকটা যাইবে কই? নাতিপুতিও দাঁড়বে না, আবার আলাদা বিছানায় রাখি, কোনো মিল মোহাম্মত নাই। হুজুর কথা বলে খালি খেস খেস করে। তাহলে কি করবো? আমি কি এইভাবেই বলবো? আমি বললাম চাচা আপনার জন্য 2টা ঔষধ আছে, 2টা। মানে কি আবার? একটা হচ্ছে আজকে থেকে ঘরে গিয়ে আপনি সালামের প্রচলন শুরু করবেন, সালাম দিবেন। কয় হুজুর এইটা কেমনে? এই জীবনে দিনে বুড়ো হয়ে গেছি, জীবনে সালাম দিনে, এখন এই বুড়ো বয়সে কেমনে সালাম দেবেন? আরে আপনি দেওয়া শুরু করেন। প্রথম তো একটু লজ্জা লজ্জা পাইবে, 1 দিন 2 দিন 3 দিন দেবেন, এরপরে পাল্টা জবাব একদিন দিবেই, ঠিক না? যেদিন জবাব দিবে ওই দিন মনে করবেন আল্লাহ তাআলার রহমত আপনাদের উভয়ের উপর নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। আর একটা কাজ করবেন, সে কাজটা হলো 1 প্লেটে খানা খাইবেন, 1 প্লেট। এটা রাসূলের সুন্নাত। হুজুর এইটা তো আরো সমস্যা। আরে খাটের কোনায় তো বসাইতে পারি না, তাই প্লেটের পাশে কেমনে বসা? বলসাম বাজান, যদি আপনি একটু কষ্ট করে একদিন 1 প্লেটে কোনো সিস্টেমে খেতে পারেন, দেখবেন 1 প্লেটে খাওয়ার কারণে মহব্বত তৈরি করে দিয়েছেন কি আল্লাহ। সালামের প্রচলন, 1 প্লেটে খানা খাওয়া, 2টা মুখ যদি চালু করতে পারেন, আপনার 8 বছর 10 বছরের যত পচা বাসি গান্দা রাগ আছে, সব রাগগুলা আল্লাহ তাআলা কমায়া দিবেন। শুধু কমায় দিবেন তাই নয়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। স্বামী স্ত্রী প্রথম থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা, যৌবন কেন্দ্রিক ভালোবাসা। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ওই ভালোবাসাটাকে করুণায় পরিণত করে দেন। এমন করুণা একজন ছাড়া আরেকজন থাকতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন ওই প্রথম বয়সে যে ভালোবাসাটা, ওইটা আমি বৃদ্ধ বয়সে মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, রহমত তথা করুণায় পরিণত করে দেই। সুবহানাল্লাহ। এজন্য দাদাই যদি বেড়াইতে যায় মেয়ের বাড়ি, যদি নানায় বেড়াইতে যায়, বিকেলে বাড়ি যাওয়ার জন্য বিধি হয়ে যায়। নাতিপুতি কয় নানা যাইয়ে কি করবেন? নানি তো আছে এই বাড়ি, আরো লোকজন আছে। কয় আরে বুঝবা না, বুড়া মানুষ সব জায়গায় আইড হয় না। এরা ওটা কথা কয় কিনা? কয় আমি যেখানে থাকি ওইখানে থাকতে আমার যা আইট, যেখানে ওযু করি ওইখানে যে আইট, ওইটা আসলে সব জায়গায় হয় না। আমি কই বুড়া এইটা চাপাইয়া কয় ওনার যাওয়া লাগবে। ওই যে আল্লাহ তাআলা রহমত করুণা সৃষ্টি করে দিয়েছেন, বুড়ি সারা বুড়া 1 মুহূর্ত থাকতে পারে। বুড়ি যদি মারা যায়, বুড়াই কয় আমার সব শেষ। মরছে কিনা? খালি বুড়ি। রাগন আপনারা? কয় আমার সব শেষ গেছে, কিন্তু খালি বুড়ি। এরপরে দেখবেন ঘরের মধ্যে ফ্রিজ আছে, টিভি আছে, সোফা আছে, আরে নাতি নাতকুড়ি সব আছে, শুধু বুড়ি নাই। বুড়ায় বলে আমার কিছু নাই। তার মানে কি আল্লাহ তাআলা বলছেন ওই যে প্রথম পর্যায়ের ভালোবাসাটা আমি করুণায় পরিণত করে দিছি। এমন করুণা একজন ছাড়া আরেকজন 1 মুহূর্ত থাকতে পারে না। একজন মারা গেলে আরেকজন পাগলের মতো হয়ে যায়। মানসিক কষ্ট পেতে পেতে, টেনশন করতে করতে একসময় ওই লোকটাও বেশি দিন বাঁচে। এজন্য আমরা সালামের প্রচলন করব, সবাই করব। সবাই কয় নাই? আজকে বাসায় গিয়ে সালামটা দেব তো? কে 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 আরেকবার লিল্লাহি তাকবীর। এরপরে রাসূল বলছেন 2 নম্বর মানুষদেরকে খানা খাওয়াইবা, মানুষদেরকে খানা খাওয়াও। প্রথম বলছেন আফসুস সালাম, সালামের প্রচলন করো। 2 নম্বরে মানুষদেরকে খানা খাওয়াও। কারণ খাদ্যর মধ্যে মোহাব্বতের বীজ বপন করা থাকে, মোহাব্বতের বীজ বপন করা থাকে। রাসূল বলছেন কেউ কাউকে খানা খাওয়াইছে তো আল্লাহ তাআলা দুজনের মধ্যে একটা মোহাব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। একটা অপরিচিত মানুষকে তালতলা বাজারে বৈশা 1 খান বিস্কুট খাওয়াইবেন আর একটা চা খাওয়াইবেন। ওই লোকটার সাথে 6 মাস পর উদয় কাটি দেখা, লোকটার মনে আসবে যে এই লোকটা তো আমার তালতলা বৈশা খাওয়াইছে।
তো রাসূল বলছেন আমার সাহাবীরা সবচেয়ে উত্তম খানা কোনটা জানো? বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম খানা কোনটি? নবী বলছেন সবচেয়ে উত্তম খানা হচ্ছে ওই খানা যেই খানাটা শত্রুকে খাওয়ানো হয়, যেই খানাটা শত্রুকে খাওয়ানো হয়, এটা হচ্ছে সবচেয়ে উত্তম খানা। তাহলে সর্বশেষ হাদিস আফসুস সালাম, সালামের প্রচলন করো, আতমুত্তম মানুষদেরকে খানা খাওয়াও, অসল্লু ওয়ান্নাসু নিয়াম, এবং রাতে সমস্ত মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজ আদায় করো। এই তিনটা কাজ করো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ।